गुड मॉर्निंग एवरीवन, वेलकम बैक टू माई चैनल। আমি প্রতীক্ষা মুত্র চক্রবর্তী আর তোমরা দেখছো আমার ব্লগ চ্যানেল প্রতীক্ষা মুত্র ব্লগস। এখন 11টা বাজে। মানি আর পাপা নেই, গতকালই ব্লগের এন্ডে বলেছিলাম ওরা গেছে 40তে, যে মানির আবার কয়েকটা টেস্ট করানোর আছে সেই জন্য। আর আজকে রবীন্দ্র জয়ন্তী, তাই জন্য বিতর্কেরও ছুটি আছে, ও আজকে বাড়িতে আছে। কালকে রাত্রিতে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, যার জন্য আজকে সকালবেলা থেকে ওয়েদারটা দারুণ হয়ে রয়েছে, পুরো মেঘলা মেঘলা সুন্দর হাওয়া দিচ্ছে আর হাওয়াটা বেশ ঠান্ডা। যাই হোক, আজকে দেখি কি করি কি না করি, যেটাই করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। আজকে সকাল থেকে এই ইন্ট্রোটা রেকর্ড করার জন্য মানে আমি 5টা অ্যাটেম্পটে এটা রেকর্ড, মানে যেটুকু তোমরা ইন্ট্রো দেখলে ওটা 5টা অ্যাটেম্পটে করলাম। এখানে আমাদের বাড়ির সামনে অনেক দিন ধরে ওরকম একটা গাড়ি দাঁড়িয়ে আছে যেটার মধ্যে জেনারেটর আছে। এবার অন্যদিন না রাত্রির দিকে চালায়, 9টা নাগাদ চালিয়ে দেয়। আজকে একদম সকাল থেকে উঠে চালিয়ে দিয়েছে। আর আমি যতবারই রেকর্ড করতে যাচ্ছি এত জোরে গাড়ির আওয়াজটা হচ্ছে, প্লাস এই রাস্তা দিয়ে সবসময় গাড়ি যায়, বাইকের আওয়াজ, সাইকেলের আওয়াজ, মানুষের আওয়াজ, মানে এত আওয়াজ হচ্ছে আমি কিছুতেই রেকর্ড করতে পারছি না। লাস্টে প্রথমে ওই ব্যালকনিটা দাঁড়িয়েছিলাম, ড্রয়িং এর যে ব্যালকনিটা, তারপরে বিরক্ত হয়ে আমার ঘরে চলে আসলাম। এসে দেখলাম যে থ্যাঙ্কফুলি জেনারেটরটা একটু বন্ধ করেছে, আর যতটুকু টাইম একটু চুপচাপ পেলাম সেটা থেকে মানে আমি রেকর্ড করলাম সেইটুকুর মধ্যে। যাই হোক, এখন যাই ঘরে। আমাদের ব্রেকফাস্ট হয়নি এখনো। গতকালের ব্লগে দেখিয়েছিলাম যে মাসি ব্রেড টেডগুলো টোস্ট করে দিয়েছে, ওগুলো এখন জ্যাম বা বাটার লাগিয়ে খেয়ে নিই। আর এখানে দেখো, এখানে আমরা ঠাকুর বিসর্জন হচ্ছে, কালী ঠাকুর বিসর্জন হচ্ছে। একটা জিনিস দেখো, আমার ঘর থেকে বেরিয়েই না এখানটা এত গ্রিন লাগে, ক্যামেরায় সবসময় বোঝা যায় না, বাট খালি চোখে না উপরের এই পাতাগুলো এইগুলো মানে এই জায়গাটা এত গ্রিন লাগে, প্লাস পেছনে ব্যাকগ্রাউন্ডে বড় গাছগুলোরও দেখা যায়, তো পুরো জায়গাটা না একদম গ্রিন গ্রিন হয়ে থাকে। আমার ভীষণ ভালো লাগে। মানে যখনই ব্যালকনিতে দরজাটা খুলে সকালবেলা বেরোই তখন দেখি এখানে গাছ আছে, এখানে বেশ সবুজ সবুজ হয়ে রয়েছে, ভরে রয়েছে, পেছনে এখানে এই দেবদারু গাছগুলো আছে, এই গাছগুলো রয়েছে, এই জায়গাটা পুরো গ্রিন হয়ে থাকে, আমার খুব ভালো লাগে। এখন 1:45 বাজে। মানিরা ফোন করেছিল, করে বললো যে ওদের আসতে একটু দেরি হবে আজকে, তো মেবি ওদের হয়তো মানে 3টে বেজে যেতে পারে আজকে। তো সেই জন্য আমি এখন স্নান করে নিচ্ছি, তারপর বিতর্ক স্নান করে নেবে। ওদের যদি খুব বেশি দেরি হয় তাহলে আমরা আলাদা করেই লাঞ্চটা করে নিতে হবে, কিছু করার নেই। আর মনে হচ্ছে যে দেরি হবে, তো দেখা যাক। এখন আপাতত আমি যাই, গিয়ে স্নানটা করে নিই। এইখানে জানলার পাশে বসে আছি, জানলার ওই গদিটার উপরে, আর বিতর্ক ওখানে গেম খেলছে, প্লে স্টেশন খেলছে। এত সুন্দর হাওয়া দিচ্ছে না, আমার এই গলির জানলাটা দিয়ে প্রচন্ড হাওয়া দেয়, কারণ এর সামনেটা পুরো খোলা, মানে রাস্তা খোলা, পাশে খোলা, যার জন্য ভীষণ সুন্দর হাওয়াটা পাস করে। প্লাস ওদিকে আমার বারান্দারও দরজাটা খোলা, জানলাটাও খোলা, বিতর্ক খেলছে বলে পর্দা দিয়ে রেখেছে, কিন্তু এত সুন্দর হাওয়া দিচ্ছে না, এত ভালো লাগছে। আমি এখানে বসে বসে এই কিছুই না, ও খেলছে আমি দেখছি, কিন্তু এত সুন্দর হাওয়া দিচ্ছে যে একদম মানে মুড ভালো হয়ে যাচ্ছে। এরকম ওয়েদারে আমার তো খুব ভালো লাগে, বেশ একদম মানে মেঘলা মেঘলা, মেঘলা না মানে রোদটা নেই, হাওয়া দিচ্ছে সুন্দর ঠান্ডা ঠান্ডা, খুব ভালো লাগছে। আমি বেশ এনজয় করছি ওয়েদারটা। এখন 2:45 বাজে। আমরা একটুখানি ওয়েটই করছিলাম মানিদের জন্য, কিন্তু দেখছি যে ওদের অনেকটাই দেরি হবে, তো এখন আমরা ওই জন্য লাঞ্চ করে নিই, খাবার টাবারগুলো গরম করি, করতে করতে আরো খানিকক্ষণ যাবে। আজকে লাঞ্চে আমাদের ভাত আছে, ডিম কষা রয়েছে, 2টো ডিম, একটা আমার একটা বিতর্কের, তাছাড়া ভিন্ডি ভাজা আছে, লাউ ঘন্ট, ডাল আছে, একটুখানি উচ্ছে ভাজা আছে, আর পনিরটা গরম হচ্ছে। আর এখানে রয়েছে হচ্ছে আম্রখণ্ড, যেটা কালকে দেখালাম মানি বানিয়েছে আম্রখণ্ড। হ্যাঁ, এটা তো গরমের ব্যাপার নেই, এটা নিয়ে যাই। এটা একটু ঠান্ডা ঠান্ডাই লোকে খায় বরং, এটা লাস্টে। আম্রখণ্ড যদি তোমরা চাও ডেফিনেটলি বানিয়ে খেও। আমার এই চ্যানেলে আম্রখণ্ডের অনেকগুলো ব্লগসও আছে, মানে পুরো প্রসেসটাও বানানোর ব্লগস রয়েছে, আম্রখণ্ড কিভাবে বানাতে হয়। আর যদি না জানো তাহলে গুগলও করে নিতে পারো, বানানো ইজ ভেরি সিম্পল। তো গরমকালে না ডেফিনেটলি বানিয়ে খেতে পারো। যে গরম হচ্ছে মানে আমের সিজন, আম্রখণ্ডটা হচ্ছে দই, কিন্তু আম ফ্লেভারের হয়, দইয়ের মতন, আর খুবই টেস্টি হয়। তো ওটা ডেফিনেটলি একবার ট্রাই আউট করতে পারো। যাই হোক, আর এটা না ঠান্ডা ভালো লাগে, যত ঠান্ডা হবে ততই ভালো লাগবে। এই যে পনিরটা, বিতর্ক এখন ওটাকে গরম করে ক্যাসারোলে ঢেলে নিচ্ছে। আমি তো পনির আর ডিম কষা খেয়ে নেবো, বাকি বিতর্ক একটু ভিন্ডি খাবে, উচ্ছে ভাজা, লাউ, এগুলো ও খাবে। আর তারপরে মানিরা যখন আসবে ওরা তখন খেয়ে নেবে। আমরা মোটামুটি আমাদের মতন গরম করে খেয়ে নিচ্ছি এখন।
এখন 5:45 বাজে, সারা দুপুর আমি আর বিতোষ একটুখানি একটা হরর মুভি দেখছিলাম, দ্য পাইপার বলে। লায়ন্স গেট একটা অ্যাপ আছে, সেখানে আছে দ্য পাইপার, দেখতে পারো, বেশ ভয়ের আছে। তো এখন আমি আর বিতোষ একটু যাচ্ছি অ্যাক্রোপলিসে। দেখি আমি ওখানে একটা জিনিস অ্যাকচুয়ালি ভেবেছি মানে আমি সেদিনকে কিছুদিন আগে বাবার পাঞ্জাবিটা কেনার জন্য ফ্যাব ইন্ডিয়া গেছিলাম, তখন আমি ওখানে একটা জিনিস দেখেছিলাম, আমার খুব পছন্দ হয়েছিল। তো আজকে গিয়ে দেখি যে আদৌ জিনিসটা আছে কিনা, কারণ তখন তো নিইনি, তো জানি না এখন আজকে ওটা অ্যাভেলেবল হবে কিনা। যদি হয় তাহলে, যদি আমার ঠিকঠাক লাগে তাহলে নিলেও নিতে পারি। মেনলি ওটার জন্যই যাচ্ছি, বাকি হয়তো একটুখানি ঘোরাঘুরি করবো। বিতোষক তো চেঞ্জও করেনি, ঘরে যা পড়েছিল ওইটাই পরে চলে যাচ্ছে, আমি একটুখানি চেঞ্জ করলাম। তো হ্যাঁ, এখন যাই। আর আজকে আর বাইকটা নিচ্ছি না, কারণ বাইরের ওয়েদারটা খুব সুন্দর রয়েছে। তো বিতোষকের খুব ইচ্ছা যে আমরা হেঁটে হেঁটে যাই, সেই জন্য আজকে হাঁটতে হাঁটতে যাবো, মেবি হাঁটতে হাঁটতে আসবো, কিন্তু বাইকটা আর নিচ্ছি না। হাওয়া দিচ্ছে বাইরে ভালো, তো হাঁটতে হাঁটতে চলে যাবো। পৌঁছে গেলাম অ্যাক্রোপলিস। এই দেখো এখানে ফ্যাশন শো হচ্ছে, জয় প্রেজেন্স ক্যালকাটা টাইমস ফ্রেশ ফেস 2024। যাচ্ছি হচ্ছে ফ্যাব ইন্ডিয়াতে। এই দেখো এই কুশন কভার গুলো দেখছি, একটু কুশন কভার আমি এগুলো দেখে গেছি ইনফ্যাক্ট কয়েকদিন আগে, ওই লেক টাউনের বাড়ির নতুন সোফার কুশন গুলোর কভার। তো এই কালারেরই আমি চাইছিলাম, ইয়েলো কালার, এগুলো পেয়ে গেলাম। এগুলো 499 করে বলছে, তো এটাই ভাবছি 3টে নিয়ে নিই। এটা পুরো কটনের আছে মেটেরিয়ালটা, দেখে নাও, ফ্যাব ইন্ডিয়ার। আমি এখানে ক্যাপ্রিসির একটা পার্স কিনেছি, বাড়ি গিয়ে দেখাচ্ছি। আমার পার্সটা একদম খারাপ হয়ে গেছিল আগেরটা, ওটাও ক্যাপ্রিসিরই ছিল, এটা বাড়ি গিয়ে দেখাচ্ছি। নতুন একটা কিনলাম। এখন আমরা আসলাম একটুখানি কসবা নিউ মার্কেটে, বিতোষকের কয়েকটা জিনিস কেনার আছে, ওগুলো কিনে নিয়ে বাড়ি যাব। আর এখানে এই যে মন্দিরটা এত সুন্দর না, এখন যাই ভেতরে। এখান থেকে আমরা খুচুর খাচুর অনেকগুলো জিনিস কিনলাম, মানি ক্লিপ কিনতে বলেছিল সেগুলো কিনলাম, একটু টিপের পাতা কিনলাম, অনেক কিছু খুচুর খাচুর কিনলাম। এখন বাড়ি যাচ্ছি। আজকে আমাদের হরর ঘরে হাঁটা হয়ে গেল। আমি আর বিতোষক এখন হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছি। প্রথমে ভাবলাম যে রিক্সা করবো নাকি, বিতোষকই বললো রিক্সা করবে, বললাম থাক চলো হেঁটে হেঁটেই চলে যাই। হাঁটাও হয়ে গেল। অন্যদিন স্পিডে হাঁটি, আজকে একটু ধীরে ধীরে, বাট ঠিক আছে, একই ডিস্টেন্স কভার করছি, তো হাঁটা হয়েই যাচ্ছে। আর হাওয়া নেই আজকে কিন্তু সিরিয়াসলি হাওয়া নেই, প্রচন্ড গুমোট হয়ে রয়েছে। রাত্রিরে অত বৃষ্টি হলো, মেঘ করে আছে, কিন্তু হাওয়া নেই একদম। যদি হাওয়া দিত তাহলে আরো ভালো লাগতো। আমরা ওটা ভেবেই বাইকটা নিয়ে আসলাম না। যাই হোক, এখন হেঁটে হেঁটে বাড়ি যাই। তো কাপ্রিসি থেকে যে ব্যাগটা কিনেছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি বিতোষককে ফোনটা ওইখানে পেছনে ধরতে বলেছি, না হলে দেখাতে পারবো না। এই যে এই ব্যাগটা কিনেছি, এটার এখানে এরকম একটা লক আছে, এটাকে এই যে এখান থেকে খুলতে হবে, তাহলে এটা এই ফ্ল্যাপটা খুলে যাবে এরকম। তারপরে এইখানটাতে জায়গা রয়েছে রাখার, প্লাস এখানটাতে কার্ড হোল্ডারের জায়গা রয়েছে, এখানে সব জায়গা রয়েছে। আর আবার এই সাইড থেকে একটা এরকম চেন গেছে, যেটা এইভাবে খোলা যাবে, তাহলে এইখান থেকে ব্যাগ পাওয়া যাবে। এই যে এই জিনিসটা মানে বেশ একটু 3 ফোল্ড আছে, অনেকটাই ইউজ করা যাবে। এখানে একটা রইলো আর এখানে রইলো, আর প্লাস বন্ধ করে দিলে জিনিসটা বেশ একটু ফ্যান্সির মধ্যে রয়েছে, বেশ স্টাইলিশ আছে। এই যে এটা ক্যাপ্রিসি থেকেই কিনেছি, তখন তো তোমাদের বোধহয় দেখাইনি। এই যে না দেখালাম তো, হ্যাঁ এই যে ক্যাপ্রিসি থেকে কিনেছি। তো এটার প্রাইস হচ্ছে অরিজিনালি 1499। এই যে 1499 হচ্ছে প্রাইস। ক্যামেরা নিয়ে ঢুকে যাচ্ছে, কিন্তু এটা আমি অফারে পেয়েছি, তাই 750 টাকা নিয়েছে, 50% অফ ছিল আজকে। তো সেটার জন্য এটা 750 টাকায় পেয়ে গেছি, এটা কিনে নিয়েছি। আমার অ্যাকচুয়ালি পুরোনো ওয়ালেটটা অনেকটাই পুরোনো, অনেক বছর হয়ে গেছে, আর ওটা চেনটা না আটকে যাচ্ছিল, চেনটা কিছুতেই খুলতে চাইছিল না। আর প্লাস অনেক বছর হয়ে গেছে, তোর ভেতরে ঠুসে জিনিস রাখি, ওটা একটু বেঁকে টেনে গেছে। সেই জন্য আমি অনেকদিন ধরে ভাবছিলাম একটা নতুন পার্স কিনবো, তো আজকে ফাইনালি কিনে নিলাম।
গুড মর্নিং এভরিওয়ান, আজকে হচ্ছে নেক্সট ডে। এই ব্লগটাকে এখানে এন্ড করে দিচ্ছি। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো। যদি লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট। আর আমার চ্যানেলটাকে যদি এখন অব্দি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, পাশে একটা বেল আইকন আসবে সেটাকে প্রেস করো আর অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি এই চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। তো হ্যাঁ, চলো তোমাদের সাথে আমার দেখা হবে কাল আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অব্দি ভালো থেকো।